এই যে বন্ধুরা মালদা টাউন স্টেশনে আমরা ছেড়ে যাচ্ছি। বন্ধুরা রাধিকাপুর এক্সপ্রেস আর পুনর্ভবা নদীর অবস্থা দেখুন বন্ধুরা, মানে গঙ্গারামপুর কলেজের মাঠ আর পুনর্ভবা নদীর একই পরিস্থিতি। দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর কলেজ পার করছি আমরা এখন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মহানন্দা ব্রিজ, সম্ভবত এটাকে এই ট্রেনটার সঙ্গে অ্যাটাচ করা হবে। এটা হচ্ছে নবদ্বীপ মালদা। দেখতে পাচ্ছেন হাওড়া বালুরঘাট ট্রেন। তো এই ট্রেনে এখন আমি বাড়ি যাব, গঙ্গারামপুরে নামবো। তো গোটা ট্রেন জার্নিটা আপনাদের দেখাবো, তো আমাদের সঙ্গে থাকুন। আর এই যে ভাই দুটো যাবে বালুরঘাট। ভাই তোর বাড়িটা কোথায় বল একটু? বালুরঘাটে। বালুরঘাট কোথায়? বাড়ি কোথায়? খানপুরে। খানপুর। ও, তো আমি তোর আগে স্টপে নামবো গঙ্গারামপুরে। তো চল একসঙ্গে যাই। যে বন্ধুরা টিকিটটা দেখতে পাচ্ছেন 45 টাকা নেওয়া হয়েছে, মানে মালদা থেকে গঙ্গারামপুরের ভাড়া হলো 45 টাকা। এই যে ট্রেন, এই ট্রেনে যাব। তো আমরা এখন জেনারেল ডিব্বা খুঁজছি। এই যে অভিজ্ঞ ব্যক্তি যাচ্ছেন জেনারেল ডিব্বার দিকে। বন্ধুরা 3টে 5-এর ট্রেন আছে আর আমরা জেনারেল ডিব্বা খুঁজে পাচ্ছি না। ওটা ট্রেন খুঁজে বেড়াচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন শেষের দিকে আছে মনে হয় সম্ভবত জেনারেল ডিব্বা। কোথায় যে আছে সামনে, তো ওটা দেখছি এসি, এটা স্লিপার। এখনো পাইনি, শেষের দিকে আছে মনে হয় ওটা জেনারেল। এটা দিয়ে এসি হয় এগুলো। এখনো পাইনি, যাচ্ছি আমরা এখন। এগুলা হয় সেকেন্ড ক্লাস। হ্যাঁ, রড বিকিয়ে শেষ করে দিয়ে সব একদম, রড টড সব বিকিয়ে শেষ। এই যে ট্রেনের পরিস্থিতি দেখি। এটা তো বাথরুম। বন্ধুরা ট্রেনের ভিতর যে কোনো এক জায়গায় বসতে হবে, বুঝলি, জায়গা তো নাই এরকম। বন্ধুরা এখানে আমরা বসবো এখন। এই যে কাকু এখানে আরাম করছে। কোথা থেকে আসলেন কাকু আপনারা? কোথা থেকে আসলেন? কোথা থেকে আসলেন? আমি এখান থেকে উঠলাম। মালদাতে উঠলেন? কোথায় নামবেন? হ্যাঁ, বালুরঘাট। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা মালদা স্টেশন আমরা হয়ে গেল, এই যে ট্রেন যেতে শুরু করেছে। মালদা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মালদা টাউন রেলওয়ে স্টেশন, যার স্টেশন কোড হলো MLDT। উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেল জংশন হয় এটি। 1959 সালে প্রতিষ্ঠিত এই স্টেশনটি পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে পরিচালিত হয় এবং হাওড়া নিউ জলপাইগুড়ি লাইনের অংশ হিসেবে কাজ করে। স্টেশনটিতে 7টি প্ল্যাটফর্ম এবং 26টি ট্র্যাক রয়েছে, যা কলকাতা, দিল্লি, মুম্বাই ও গুয়াহাটির মতো প্রধান শহরের সঙ্গে সংযোগ স্থাপন করে। যাত্রীদের সুবিধার্থে এখানে রয়েছে আধুনিক অপেক্ষা কক্ষ,
স্বয়ংক্রিয় টিকিট মেশিন, রিফ্রেশমেন্ট স্টল, বুক স্টল এবং নিরাপত্তার জন্য জিআরপি অফিস। স্টেশনটি বর্তমানে অমৃত ভারত স্টেশন স্কিম এর অধীনে আধুনিকীকরণের কাজ হয়েছে, যার ফলে যাত্রীদের জন্য আরও উন্নত পরিষেবা নিশ্চিত করা হয়েছে। বন্ধুরা, রাধিকাপুর এক্সপ্রেস পেয়ে গেল। এই যে বন্ধুরা, মালদা টাউন স্টেশনে আমরা ছেড়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, মালদা টাউন স্টেশন শুধু একটি ট্রানজিট পয়েন্ট নয়, এটি মালদার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রবেশদ্বার। গৌড় ও পান্ডুয়ার ধ্বংসাবশেষ এবং বিখ্যাত রেশম শিল্পের জন্য পরিচিত এই অঞ্চলটি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য। এই স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে। আসুন আমরা এগিয়ে যাই গঙ্গারামপুরের পথে, এই ঐতিহাসিক স্টেশনকে পেছনে রেখে। আমরা এখন যাত্রা করছি হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ট্রেন নম্বর 13063, যা পূর্ব রেলের অধীনে পরিচালিত হয়। এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে প্রায় 10 ঘন্টায় 439 কিলোমিটার পথ অতিক্রম করে বালুরঘাটে পৌঁছায়। মালদা টাউন থেকে বালুরঘাট পর্যন্ত এই ট্রেনটি মোট 5টি স্টেশনে থামে: একলাকি, গাজল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর এবং শেষ গন্তব্য বালুরঘাট। এর মধ্যে মালদা টাউনের ট্রেনটি সর্বোচ্চ 10 মিনিটের জন্য থামে, যা যাত্রীদের জন্য একটি বিশ্রামের সুযোগ। আর দেখুন বন্ধুরা, রেল ট্র্যাকে কত নোংরা ফেলেছে মানুষ, দেখতে পাচ্ছেন? প্রচুর নোংরা, গোটা রেল ট্র্যাকটায় নোংরায় ভর্তি করেছে, পলিথিন ফেলে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, সমস্ত শুধু নোংরা খালি, প্রচুর নোংরা ফেলা হয়েছে রেল ট্র্যাকগুলোতে। এই দিক দিয়ে গেল মালদা টাউন, আর আমরা এখন যাচ্ছি গঙ্গারামপুরের দিকে। আপনি কি কখনো এই ট্রেনে ভ্রমণ করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে শেয়ার করুন এবং আমাদের জানান। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মহানন্দা ব্রিজ, রেল ব্রিজ মহানন্দা নদীর উপর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত আমের গাছ এখানে। মালদা পশ্চিমবঙ্গের একটি জেলা, যা তার সুস্বাদু আমের জন্য বিখ্যাত। এখানে প্রায় 25,500 হেক্টর জমিতে আম চাষ হয়, যার মধ্যে হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ, গোপালভোগ এবং ফজলি আম অন্যতম। এই অঞ্চলের আমের স্বাদ ও গন্ধ এবং রসালতা সারা দেশে প্রশংসিত। সাম্প্রতিক বছরে আবহাওয়ার পরিবর্তন এবং ঝড় বৃষ্টির কারণে ফলনের পরিমাণ কমে গেছে, যা চাষিদের জন্য উদ্বেগের কারণ। তবুও মালদার আম বাগান আমাদের কৃষি ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ। আপনার সব থেকে পছন্দের আম কোনটি? কমেন্টে জানান।
বন্ধুরা, আমরা এখন ওল্ড মালদা স্টেশন অতিক্রম করছি, যার স্টেশন কোড হলো OMLA। 1936 সালে প্রতিষ্ঠিত এই স্টেশনটি মালদা জেলার একটি গুরুত্বপূর্ণ জংশন। এখানে 3টি প্ল্যাটফর্ম রয়েছে, তবে কিছু আধুনিক সুবিধার অভাব রয়েছে। এই স্টেশনটি মালদা শহরের পূর্বাংশের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা পৌঁছাবো একলাকি জংশনে, সেখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একটা ট্রেন ঢুকে আছে লুপ লাইনে, সম্ভবত মালগাড়ি হয় এটা। আমরা এখন পৌঁছেছি একলাকি জংশন স্টেশনে, যার স্টেশন কোড হলো EKI। মালদা টাউন থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনটি পূর্ব রেলের গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল। এখানে 3টি প্ল্যাটফর্ম রয়েছে এবং এটি হাওড়া নিউ জলপাইগুড়ি প্রধান লাইনের সঙ্গে বালুরঘাট শাখা লাইনের সংযোগস্থল হিসেবে কাজ করে। একলাকি থেকে বালুরঘাট পর্যন্ত 87 কিলোমিটার দীর্ঘ শাখা লাইনটি 2004 সালে চালু হয়েছিল, যা দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে। বন্ধুরা, আমরা চলে আসলাম এখন একলাকি জংশন। এই শাখা লাইনে বৈদ্যুতিকরণ সম্পূর্ণ হয় 2023 সালে এবং একই বছরে মে মাসে এই লাইনের ইলেকট্রিক ট্রেন পরিষেবা শুরু হয়। একলাকি জংশন ছাড়ছি বন্ধুরা আমরা এখন। একলাকি স্টেশন শুধুমাত্র একটি ট্রানজিট পয়েন্ট নয়, এটি মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। এই স্টেশনটির মাধ্যমে যাত্রীরা সহজেই বালুরঘাট, গাজল, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে পৌঁছে যেতে পারেন। গাজল স্টেশনে আসলাম আমরা। বন্ধুরা, আমরা এখন পৌঁছেছি গাজল রেলওয়ে স্টেশন। স্টেশন কোড হলো GZO। মালদা টাউন থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনটি একলাকি বালুরঘাট শাখা লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টপেজ। তো বন্ধুরা, যে গাজল স্টেশন চলে আসলাম, এই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন। এই যে গাজল স্টেশনে চলে আসছি।
এই যে ছেলেগুলো দেখুন। এ ভাই কত দূর আসলি? হ্যাঁ কত দূর আসলি? কি কত দূর আসলি? কাজল স্টেশনে দুটি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটি জাতীয় সড়ক 34-এর পাশে অবস্থিত, যা যাত্রীদের জন্য সহজ যাতায়াতের সুযোগ করে দেয়। কাজল শহরটি শুধুমাত্র একটি রেল স্টেশন নয়, এটি একটি শিক্ষা কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে রয়েছে গাজল মহাবিদ্যালয়, যা 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এছাড়াও রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয় 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা গাজলের শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো বন্ধুরা এরপর স্টেশন হচ্ছে বুনিয়াদপুর। তো ওখানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। কদিন আমরা থাকবো আর এ ভবের বাগান, কদিন আমরা থাকবো আর এ ভবের বাগান, তোকে শুধু করতে লাগাই মন আজকে হবে ভবের বাড়ি পাগল মন সংখ্যা বেদে বুঝে না তো সরটা বড় রাজাই বুঝি জমিদার। আজকে হবে ভবের বাড়ি পাগল মন সংখ্যা বেদে বুঝে না তো সরটা বড় রাজাই বুঝি জমিদার। জাতি ধর্ম গোত্র বুঝে না ধনী গরিব চিনে না, জাতি ধর্ম গোত্র বুঝে না ধনী গরিব চিনে না, তদের কবি কাঙ্গ গরিবের স্বভাব। মন আমার কদিন আমরা থাকবো আর এ ভবের বাতাস, কদিন আমরা থাকবো আর এ ভবের বাতাস, মন কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে বড় পারে। আবার সে জন আসিবে কাছে কেউ দিতে পারে। কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে বড় পারে। বন্ধুরা, আমরা এখন বুনিয়াদপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। স্টেশন কোড হলো BNDP। মালদা টাউন থেকে প্রায় 61 কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনটি দক্ষিণ দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগ কেন্দ্র। হাওড়া বালুরঘাট এক্সপ্রেস এখানে মাত্র 2 মিনিটের জন্য থামে, যা যাত্রীদের দ্রুত যাত্রার সুবিধা প্রদান করে। আপনি কি কখনো বুনিয়াদপুর স্টেশনে নেমেছেন? আপনার সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন। বন্ধুরা বুনিয়াদপুর স্টেশন আমরা পার করে গেলাম। এখন লাস্ট স্টেশন আমার গঙ্গারামপুর, ওখানে আমি নেমে যাব। তো গঙ্গারামপুরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আবার সে জন আসিবে কাছে কেউ দিতে পারে। আবার সাবু মনে
মুনি কয় সোনা মনে করে কেউ রবে না আবার সাধু মুনি কয় সোনা মনে করে কেউ রবে না রবে রঙ্গ হুকি কাগজ করিলে সবা দুনিয়া তো দুনিয়ার খেলা মন আমার দুনিয়া তো দুনিয়ার খেলা কদিন আমরা থাকবো আর এ ভবের বাজার কদিন আমরা থাকবো আর এ ভবের বাজার তোকে শুধু পড়তে না ভাই তোকে সবার দুনিয়ার খেলা মন কোথায় যাচ্ছেন আপনারা, কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন? যাবো আমরা গঙ্গারামপুর গঙ্গারামপুর? হ্যাঁ। গঙ্গারামপুর তো আমিও নামবো। তাই গঙ্গারামপুর কোথায় যাবেন? গঙ্গারামপুর আমাদের বাড়ি ওখানে ও আচ্ছা, কোথায় গেছিলেন তাহলে এদিকে? গেছিলাম আমি একটা গাজলে কালেকশন করতে মাদক বিক্রি করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গঙ্গারামপুর চলে আসলে আমরা পুনর্ভবা নদীর উপর রেল ব্রিজ, এটা দেখতে পাচ্ছেন, পার করছি এখন। আর পুনর্ভবা নদীর অবস্থা দেখুন বন্ধুরা, ফুটবল খেলা মাঠ, পুকুরে এর থেকে জল বেশি থাকে। এখন একদম বল খেলা মাঠ হয়ে আছে। আর এটা বন্ধুরা গঙ্গারামপুর কলেজ দেখতে পাচ্ছেন। গঙ্গারামপুর কলেজের মাঠ এটা, মানে গঙ্গারামপুর কলেজের মাঠ আর পুনর্ভবা নদীর একই পরিস্থিতি, দুটোই মাঠ হয়ে আছে এখন। দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর কলেজ পার করছি আমরা এখন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গঙ্গারামপুর স্টেশন, রেল স্টেশন। বন্ধুরা গঙ্গারামপুর রেল স্টেশনে আমরা ঢুকে গেলাম। বন্ধুরা আমরা ট্রেন যাত্রার শেষ গন্তব্যে পৌঁছে গেছি, গঙ্গারামপুর স্টেশন। স্টেশন কোড হলো GRMP। মালদা টাউন থেকে প্রায় 73 কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনটি। এই স্টেশনটি 1 লাখি বালুরঘাট টাকা লাইনের অন্তর্গত এবং 2004 সালে এই স্টেশনটি চালু হয়েছিল। এই স্টেশনটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের প্রধান রেল সংযোগ কেন্দ্র। এখানে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি থামে। গঙ্গারামপুর শহরটি তার বিখ্যাত ক্ষীর দই বা নয়াবাজারের দই এর জন্য সুপরিচিত। এই দইয়ের স্বাদ ও ঘ্রাণ এতটাই অনন্য যে এটি এখন আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয়তা অর্জন করছে। এমনকি আমেরিকা ও দুবাইতে রপ্তানি হচ্ছে এই গঙ্গারামপুরের দই। আপনি কি কখনো গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দই দেখেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতখানি। দেখলেন আপনারা মালদা টু গঙ্গারামপুর রেল জার্নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো।